এটা স্যার আপনার অফিস। হ্যাঁ, এটা তো আমার নাম্বার। হ্যাঁ স্যার, এটা আপনার এটা আপনাকে ফোন দিছি কখন আমি? 1:37 PM। 1:37 PM আমি তো গাছ লাগাইতেছি। স্যার আমি সেটাই শুনছি। সাংবাদিক সাক্ষী। ফরিদপুরের নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাফি বিন কবিরের দাপ্তরিক ফোন নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তিকে কল করে চাঁদা দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ওই নম্বর থেকে ফোন করে নিজেকে ইউএনও পরিচয় দিয়ে বেশ কয়েকজনের কাছ থেকে চাঁদা দাবি করে প্রতারক চক্রের সদস্যরা। আমি ইউনো স্যারের নাম্বার সঙ্গে সঙ্গে আমি সালাম দিয়ে আমি ফোনটা ধরেছি স্বাভাবিকভাবেই। তো তখন হলো আমাকে বলে যে আপনার এখানে উল্লেখযোগ্য ভালো ব্যবসায়ী কয়জন? স্যার আছে 2-3 জনের মধ্যে ভালো কে? সানোয়ার বেস্ট। তো তখন বলে তাহলে সানোয়ারকে বলেন আমাকে একটা ফোন দিতে। আমি কী ব্যাপারে স্যার? সানোয়ার নাম্বার তো স্যার আপনার কাছে আসে মনে হয়। তো এই কথা বলার পরে বলছে যে ওকে বলেন না আপনি ডেকে এনে ওর সাথে আমার কথা বলায় দেন এই জন্য। আর প্রাথমিকভাবে ওর সাথে আপনি কথা বলে 2 লাখ টাকা নিয়ে রাখেন, আর বাদবাকি টাকা যখন আপনি স্যার আমি তো আবার আপনার কাছে এখনই আসতেছি, আমার একটা ফাইল স্বাক্ষর করানো লাগবে, এই জন্য আমি আপনার কাছে আসার জন্য রেডি হচ্ছিলাম। বলে যে এখন না, আপনি আমার কাছে 4টার সময় আসেন, আর তখনই আপনার সাথে হিসাব করে বাদবাকি টাকা আপনার সামনে দিয়ে দিই। বিষয়টি জানার পরপরই ইউএনও কাফি বিন কবির নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ করেন। প্রতারক চক্রের ব্যাপারে প্রথম সন্দেহ তৈরি হয় নগরকান্দা উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনেওয়াজ আলমকে ফোন করলে। প্রথমে তিনি ইউএনওর ফোন বলেই ধরে নিয়েছিলেন। খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মঙ্গলবার দুপুর 1:37 ইউএনওর সরকারি ফোন নম্বর থেকে কল করে আমার কাছে ব্যবসায়ীদের তালিকা চাওয়া হয়। উত্তরে আমি তাকে বলি, স্যার ব্যবসায়ীদের তালিকা তো আপনার কাছেই আছে। এরপর অপর প্রান্ত থেকে আমাকে বলে সবচেয়ে বড় ব্যবসায়ীকে আপনি আপনার কাছে ডেকে নেন। তারপর তাকে বলেন আমাকে যেন সন্ধ্যার মধ্যে 2 লাখ টাকা দিয়ে যায়। টাকার বিষয়টি নিয়ে সন্দেহ হলে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্রুত ইউএনওর কার্যালয়ে গিয়ে তাকে অবগত করেন। ইউএনও পরিচয়ে এভাবেও আরও কয়েকজনের কাছে চাঁদা চাওয়া হয়েছে বলেও জানা গেছে। তৎক্ষণাৎ আমার ওসিএলএসডি উনি আমার কাছে দৌড় দিয়ে অনেকটা হাঁপাতে হাঁপাতে চলে এসে বললেন যে আমার নাম্বার থেকে কে বা কারা তাকে ফোন দিয়েছে, তাকে দেখা করতে বলেছে এবং স্থানীয় কোনো এক ব্যবসায়ীকে ধরে এনে তার কাছ থেকে 2 লাখ টাকা নিতে বলেছে, নিয়ে তাকে কনফার্ম করতে বলেছে। তো আপনি নিজেও কিন্তু সাংবাদিক সাহেব সেখানে আমার পাশে ছিলেন, আপনারা দুজনই আমার সামনে ছিলেন এবং আমার ফোন কিন্তু আনসার সাহেবের কাছে, এবং সেখান থেকে কোনো ফোনও যায়নি। পরবর্তীতে আমরা এইটা গিয়ে আবার চেক করার জন্য দেখলাম যে আমার নাম্বার কে বা কারা ক্লোন করে আমার নাম পরিচয় ব্যবহার করে ওসিডি সাহেবকে ফোন দিচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবির বলেন, দুপুরে জানতে পারি একটি চক্র আমার ফোন নম্বর ক্লোন করে টাকা দাবি করছে। কে বা কারা করছে জানি না। সন্ধ্যা পর্যন্ত একই নম্বর থেকে বিভিন্ন লোককে কল করে টাকা চাওয়া হচ্ছে শুনেছি। আমি সবাইকে সতর্ক থাকতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছি। ফোন নম্বর ক্লোন করে টাকা চাওয়ার ঘটনায় থানায় জিডি করেছেন ইউএনও। এখন পুলিশ এ ঘটনার আইনি ব্যবস্থা নেবেন বলে জানান তিনি। অন্যদিকে ঠিক একইভাবে দুপুরে ফরিদপুরের সদরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আল মামুনের সরকারি মোবাইল নম্বর ক্লোন হয়েছে। তার মোবাইল নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা চাওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হবার পরপরই তাৎক্ষণিক সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন নিজে উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে সর্বস্তরের জনসাধারণের উদ্দেশ্যে সতর্কতামূলক বার্তা পোস্ট করেন। দীপঙ্কর বর্মন, নিউজ ডেস্ক, দৈনিক রানার।